হাই ফ্রেন্ডস, আমি শিপ্রা বসাক দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাক দাস, শিপ্রা ফিটনেস একাডেমি। আজকে আমি একটা নতুন ধরনের স্যালাড রেসিপি নিয়ে এসেছি, যেটা কিন্তু আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের অপশন হিসাবেও নিতে পারি, আবার স্যালাড হিসাবেও নিতে পারি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটা তৈরি করছি। প্রথমে আমরা তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, যেটা একটু গরম হলে এর মধ্যে আমরা কিছুটা জিরে অ্যাড করব। জিরেটা একটু ভাজা ভাজা হলে আমরা এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা কারি পাতা, অ্যাড করার পর এরপর আমরা এটাকে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করছি কতগুলো সেদ্ধ করে রাখা টুকরো আলু। তার মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প পরিমাণ লবণ অ্যাড করব। এরপর এটা একটু ভাজা ভাজা জাস্ট হয়ে গেলে এটাকে আমরা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে আমরা অ্যাড করব স্যালাডের যেগুলো আমরা খুব ছোট ছোট করে সরু সরু করে কেটে রেখেছি, গাজর, শসা কুচি, পেঁয়াজ কুচি। এর মধ্যে আমরা আরও যেসব যেমন বাঁধাকপি কুচি, এই ধরনের যে কোনো ধরনের আমার বাড়িতে থাকা যে কোনো ভেজিটেবলস কিন্তু আমরা অ্যাড করতে পারি। বর্তমানে আমার কাছে যা যা ছিল আমি সেটাই অ্যাড করলাম। এর মধ্যে কিছুটা পিনাট বাদাম, যেটাকে আমি একটু রোস্ট করে রেখেছি, একটু ভেজে রেখেছি, তবে তেলে নয়, এটাকে জাস্ট এমনি নেড়ে নেওয়া। এতে আমরা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। হ্যাঁ, এটাতে কালো সর্ষে, তার মধ্যে একটু লবণ এবং অল্প পরিমাণ লঙ্কা দিয়ে আমরা কিন্তু বেটে রেখেছি, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করব। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, খুব টেস্টি হয়। আমরা লবণটা ঠিক পরিমাণ মতো দেবো, সেই জন্য আলু ভাজার সময় আপনারা লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন, খুব অল্প দেবেন। যে পরিমাণ আপনারা সর্ষে বাটার মধ্যেও লবণ থাকছে, সেহেতু আপনারা সেইভাবে পরিমাণ মতো অ্যাড করবেন। ব্যাস একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের স্যালাডটা কিন্তু রেডি হয়ে গেল। এটাকে কিন্তু আমরা ইজিলি এমনি স্যালাড হিসেবে অল্প পরিমাণেও নিতে পারি, আবার ইচ্ছা করলে এটা একটা লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনার অপশন হিসাবেও নিতে পারি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার সঙ্গে প্রথম আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।